আসসালামু আলাইকুম। আরবিতে কথা বলতে হলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে, কিন্তু ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে হবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখেন এখানে দেওয়া আছে কি আস্তে কথা বলো, এর আরবি হচ্ছে কাল্লাম বি শোয়াইয়া। তো মূলত এখানে কাল্লাম অথবা কালাম এর বাংলা কি কথা বা কথা বলা, এবং শোয়াইয়া এর বাংলা হচ্ছে আস্তে। তো কাল্লাম বি শোয়াইয়া আস্তে কথা বলো, অথবা আমরা অনেক সময় বলি যে শোয়াইয়া শোয়াইয়া কালাম, মানে কি আস্তে আস্তে কথা বলো। মূলত শোয়াইয়া এর বাংলা হচ্ছে আস্তে আস্তে অথবা একটু একটু। যাই হোক, এরপর আছে এমন কথা বলো না, এর আরবি হচ্ছে লাত কাল্লাম কিদা। তো দেখেন এখানে এই যে কাল্লাম, এখানেও কিন্তু কাল্লাম বা কালাম এর বাংলা কথা বা কথা বলা, এবং কিদা হচ্ছে কি এমন। আমরা অনেক সময় বলি যে কিদে কিদা, মানে কি এরকম ওই রকম, এবং যদি শুধু কিদে বলেন তাহলে কি এমন। এবং লাত বা লা এর বাংলা হচ্ছে কি না। তো জানতে পারলাম লাত কাল্লাম কিদা এর বাংলা হচ্ছে এমন কথা বলো না। এরপর আছে তুমি সত্যিই বোকা, এর আরবি হচ্ছে ওয়াল্লাহি ইনতা মুখ মাফি। তো দেখেন এখানে এই যে ওয়াল্লাহি এর বাংলা কি সত্যি। আমরা অনেক সময় বলে থাকি ওয়াল্লাহ, ওয়াল্লাহ এর বাংলা কি সত্যি বা ওয়াল্লাহি। আবার অনেক বাক্যর আগে বলে থাকি ওয়াল্লাহ শব্দটি। যাই হোক, এবং ইনতে অর্থ তুমি, মুখ মাফি অর্থ কি বোকা অথবা বুদ্ধি নেই। তো জানতে পারলাম তুমি সত্যিই বোকা এর আরবি হচ্ছে ওয়াল্লাহি ইনতা মুখ মাফি। এরপর আছে আমার কিছু কাজ আছে, এর আরবি হচ্ছে হাগ্গি শোয়াইয়া সুগল। এখানে হাগ্গি অর্থ আমার, শোয়াইয়া অর্থ কি কিছু বা অল্প বা একটু একটু এরকমের বুঝিয়েছে, এবং সুগল অর্থ কাজ। তো আসলে এই জন্য এই যে কিছু, সাই এর বাংলা হচ্ছে কিন্তু কিছু। তো যদি এরকমেরও বলেন যে হাগ্গি সাই শোয়াইয়া সুগল ফি, এর বাংলা কি আমার কিছু কাজ আছে, অথবা হাগ্গি শোয়াইয়া সুগল এর বাংলাও একই সাথে সিচুয়েশন অনুযায়ী বুঝে নিতে হয় যে আমার কিছু কাজ আছে বা আমার অল্প একটু কাজ আছে। যাই হোক, এরপর আছে আমি বাসায় যাচ্ছি, এর আরবি হচ্ছে আনা বেত্র। তো এখানে দেখেন আনা অর্থ আমি, বেত অর্থ কি বাসা বা বাড়ি, এবং রো অর্থ কি যাচ্ছি বা যাওয়া। আনা বেত্র আমি বাসায় যাচ্ছি। এরপর আছে আমি আগামীকাল যাব, এর আরবি কি আনা রো বুকরা। আনা অর্থ আমি, রো অর্থ কি যাব, এবং বুকরা অর্থ আগামীকাল। তো আনা রো বুকরা এর বাংলা কি আগামীকাল আমি যাব, অথবা আমি আগামীকাল যাব। এরপর আছে তুমি কোথায় আছো, এর আরবি কি ইনতা ওয়েন মৌজুদ। তো এটা আমরা অনেক সময় ফোনে জিজ্ঞাসা করে থাকি যে ইনতা ওয়েন মৌজুদ, তুমি কোথায় আছো। এখানে মূলত মৌজুদ অর্থ কি আছো, এবং ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। এরপর আছে এটা সমান সমান নাও, এর আরবি কি সেম সেম হাদাশিল। তো এখানে দেখেন হাদা এর বাংলা কি এটা বা এইটা। আসলে এখানে মূলত হাদা কিন্তু আঞ্চলিক আরবি ভাষা, আর যদি এটা শুদ্ধ বলেন তাহলে কি হাজাহু। হাজাহু এর বাংলা কি এটা বা এইটা, এবং শিল অর্থ কি নেওয়া, যে কোনো কিছু নেওয়া, এর আরবি কি শিল। এবং সমান সমান এর আরবি কি সেম সেম। আসলে এই যে সেম সেম এটা কিন্তু ইংরেজিতেও আমরা বলে থাকি যে সেম সেম, এর বাংলা কি সমান সমান। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।